导和推进国际抗疫合作做出了重大贡献。 মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যখন ছড়িয়ে পড়ছে তখন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের পাশে ঢাল হয়ে দাঁড়ালো চীন। বেইজিং দ্ব্যর্থহীন ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে এবং তাদের এই আচরণকে সরাসরি জঙ্গলের আইন বা বন্য যুগের বর্বরতার সঙ্গে তুলনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, চীন ও ইরানের বন্ধুত্ব ঐতিহাসিক এবং আমরা একে অত্যন্ত গুরুত্ব দিই। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের পূর্ণ সমর্থন রয়েছে। তেহরানের যে কোনো বৈধ অধিকার রক্ষায় বেইজিং পাশে থাকবে। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত যেন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস না করে সেদিকে এখনই নজর দেওয়া জরুরি। শুধু ইরানের সঙ্গেই নয়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে এক ফোন আলাপে ওয়াং ই সরাসরি অভিযোগ তোলেন আমেরিকা ও ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে, যা জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। তিনি ঘোষণা দেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে। এমনকি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারোর সঙ্গে আলাপেও তিনি বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব আজ আবারও জঙ্গলের আইনের যুগে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোনো পরাশক্তি শুধু তাদের সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের উপর নির্বিচারে হামলা চালাতে পারে না, এটা সভ্যতার পরিপন্থী। চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটির সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার টেবিলেই হতে হবে। বন্দুকের নল বা সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। চীনের এই শক্ত অবস্থান প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার একছত্র দাদাগিরি আর মেনে নেওয়া হবে না।